ওভেন ছাড়া চুলাতেই এত সুন্দর চিকেন বন বানানো যায়। বিশ্বাস হচ্ছে না, না? একদম সত্যি কথা। ওভেন ছাড়া চুলাতেই এত সুন্দর, সুন্দর মজার, মজার চিকেন বনগুলো বানানো যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে ওভেন ছাড়া চুলাতেই এই চিকেন বনগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর সেই সাথে চিকেন বনের ভিতরে যে পুরটা আছে সেই পুরটাও কিন্তু বানিয়ে দেখাবো। তো এইরকম একটি চিকেন বন যদি আপনি দোকানে কিনে খেতে যান কমপক্ষে ১০০ থেকে ৳১২০ লাগবে। আর আপনি যদি ঘরে মাত্র ৳২০০ খরচ করে বানান, আপনি পুরো ফ্যামিলির সবাই খেয়ে ফেলতে পারবেন। অনেকটাই খরচ কমে গেল না? শুধু সংসার চালালেই তো হয় না, খেলেই হয় না। সংসারের খরচও কমাতে হয়। তো এই চিকেন বনগুলো বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে ২ কাপ ময়দা নিলাম, ৩ টেবিল চামচ চিনি নিলাম, ১ চা চামচ ইস্ট নিলাম। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর তারপর এখানে ১ চা চামচের মতন তেল দিয়ে দিলাম। আর এখন হাত দিয়ে এগুলো খুব ভালোভাবে ডলে, ডলে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, তখন মাঝখান থেকে আমি এইরকম করে একটু গর্ত করে নিব। আর তারপর একটা ডিম নিয়েছি, ডিমের কুসুমটা রেখে দিয়ে সাদা অংশটা ময়দার মধ্যে দিয়ে দিব। আর তারপর সাদা অংশটা ডিমের মধ্যে খুব ভালোভাবে ডলে, ডলে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ১ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি আমি। তো এই দুধটার থেকে অল্প, অল্প করে দিব আর অল্প, অল্প করে মাখাবো। একবারে কিন্তু পুরো দুধ ঢেলে দেওয়া যাবে না। তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। সেটা আর কোনো ক্রমেই কিছু করা যাবে না। তো সেজন্য অল্প, অল্প করে দিয়ে অল্প, অল্প করে মাখাতে হবে। আর এই ডোটা কিন্তু এই যে এখন যেরকম দেখতে পাচ্ছেন এইরকম নরম, নরম করেই মাখাতে হবে। রুটির কাইয়ের মতো ঐরকম শক্ত হলে আপনার চিকেন বনগুলো কিন্তু অনেক হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এরকম পর্যায়ে মাখার পরে অল্প একটু তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তারপর ২ হাত দিয়ে এটা এইভাবে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর আবারও একটু হাতে তেল নিয়ে উপরে খুব সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিতে হবে। আর এখন এটা প্রায় ১ ঘন্টা গরম জায়গায় রেখে দিতে হবে। তো এই ফাঁকে আমি চিকেনের পুরটা তৈরি করে নেই। তো এই পুর তৈরি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি। আর তারপর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো লাল হয়ে যায়। পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পর এখানে ১ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। আর তারপর এগুলো নেড়ে-চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে ভেজে নিলাম। খুব ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গরম মসলার গুঁড়া। এগুলো একটু নেড়ে-চেড়ে নিলাম। নেড়ে-চেড়ে নেওয়ার পর এখানে 1/2 চা চামচ করে আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা আমি দিয়েছি। সেই ভিডিওটা আমার কেটে গেছে। সেজন্য আমি দুঃখিত। তো কিছুক্ষণ নেড়ে-চেড়ে নিয়ে মসলাগুলো যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি। তারপর আবারও নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এর মধ্যেই খুব সুন্দরভাবে বলক এসে গেছে আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে দিলাম কতগুলো কাঁচামরিচ কুচি, কতগুলো গাজর কুচি আর হচ্ছে বরবটি কুচি। এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু ক্যাপসিকাম আর টমেটো দিতে পারেন। খুব ভালো লাগবে। তো আমার কাছে ছিল না বিধায় আমি দিতে পারিনি। আবারও এগুলো নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে যখন একদম শুকনো, শুকনো হয়ে যাবে তখনই এই পুরটা রেডি। তো পুরটা আমি এখন গরম, গরমই একটা বাটিতে তুলে নিলাম। আর এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এর মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গেছে। যেই ডোটা রেখেছিলাম গরম জায়গায় সেটা নিয়ে আসলাম। এটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। তো এখন এটার ভিতরটা ভিতরের বাতাসটা বের করে দিলাম আর তারপর হাত দিয়ে আরো একটুখানি ময়ান করে নিলাম। ময়ান করে নেওয়ার পর এখান থেকে সমান ভাগ করে ১০ টা লেচি কেটে নিলাম। তো এখন এইগুলো আমি একপাশে রেখে দিলাম আর তারপর একটা স্টিলের থালা নিলাম। তার মধ্যে আমি একটা কাগজ দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন হাতে একটা করে লেচি নিয়ে কোনো বেলাবেলির কোনো ঝামেলা নেই কিন্তু। হাত দিয়েই এভাবে করে একটু চ্যাপ্টা করে নিয়ে যে পুর তৈরি করে নিলাম সেখান থেকে চামচ দিয়ে এভাবে করে দিয়ে হাত দিয়ে লেচিটাকে এভাবে টেনে, টেনে মুখটা বন্ধ করে দিতে হবে। ঠিক একই পদ্ধতিতে আপনারা এটা দেখে বুঝে নিবেন। এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে হাতে নিয়ে একটু এভাবে ডলে, ডলে বড় করে নিতে হবে। আর তারপর এভাবে করে আপনার পছন্দ অনুযায়ী পুর দিয়ে আর তারপর এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। একইভাবে আপনারা সবগুলো করে নিতে পারবেন। তো আমিও এখন কিন্তু সবগুলো করে নিলাম।
এখন যেই কুসুমটা রেখে দিয়েছিলাম সেই কুসুমটা একটু ফেটিয়ে নিয়ে ব্রাশ দিয়ে বনগুলোর উপরে এভাবে করে সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে। এটা করার কারণ হচ্ছে ডিমের না, বনগুলোর উপরে খুব সুন্দর একটা কালার আসবে। সবগুলোর উপরেই আমার ডিম ব্রাশ করা হয়ে গেছে। এখন যদি হাতের কাছে সাদা তেল থাকে তাহলে এভাবে একটু সাদা তেল ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে সাদা তেল ছিল না, বিধায় আমি এখানে কালো তেল একটু সুন্দর করে এভাবে ছড়িয়ে দিলাম। আর কালো তেলও যদি না থাকে তাহলে একটুখানি কালো জিরাও দিতে পারেন। কালো জিরা দিলেও কিন্তু এর ফ্লেভারটা দারুণ লাগে খাওয়ার সময়। তো আমি এভাবে করে একটু কালো তেল ছড়িয়ে দিলাম। তো এই প্রসেস একদম রেডি। এর মধ্যে করতে, করতে কিন্তু প্রায় ২০ মিনিট হয়ে গেছে। তারপরে এগুলো আবারও খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। তো এখন এগুলো নিয়ে আমি চুলায় যাব। ১০ মিনিট আগেই চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছিলাম। আর এখন চুলার আগুনটা লো এর থেকে একটু বেশি করে দিয়েছি। আর তারপর এই বনরুটির থালাটা এভাবে করে বসিয়ে দিলাম। আর এখন কিন্তু কাঁচের ঢাকনা দেওয়া যাবে না। এখানে সিলভার বা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিতে হবে। তো সিলভারের ঢাকনাটা হচ্ছিল না, ছোট হয়ে যায় বিধায় আমি একটা কড়াই এভাবে ঢেকে দিলাম আর তারপর আরো একটা বড় কড়াই দিয়ে ঢেকে দিলাম। আর অন্য থালাটা আমি অন্য একটা হাঁড়িতে অন্য চুলায় বসিয়ে দিলাম। আর এখানে যেহেতু এটা খুব ছোট অল্প জায়গা এজন্য ঢাকনা দিয়েই হয়ে গেল। আর ঢাকনা দিয়ে দিলাম, এর উপরে আরো একটা ঢাকনা দিয়ে দিলাম। এখন এভাবেই থাকবে কমপক্ষে ৪০ মিনিট। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে একবার চেক করে নিতে পারেন। তো ৩৫ মিনিটের মধ্যে আমি এটা তুলে নিলাম। তো এখন দেখছি যে উপরে সুন্দর কালার আসেনি, যেহেতু কড়াই দিয়ে ঢেকেছিলাম, কড়াইটা ছিল আমার বনরুটি থেকে অনেকটা উপরে। বনরুটির উপরে তাপটা লাগে নাই। তো যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারতাম এরকম ঢাকনা দিয়ে তাহলে কিন্তু উপরটা সুন্দর কালার আসতো। তো আমি তখন দিতে পারিনি কারণ ঢাকনাগুলো ছোট ছিল। তো যাই হোক এখন এইভাবে উল্টে দিলাম আর তারপর সুন্দর একটা কালার এসেছে। এখন এটা তুলে নিলাম। আর এইদিকে ছোট ট্রেটার ঢাকনাটা পারফেক্ট ছিল। এজন্য এটার কালারটা খুব সুন্দর হয়েছে। এটা আর উল্টে দিতে হয়নি। একদম পারফেক্ট হয়েছে। আর ওই বড় ট্রেটা আমার উল্টে দিতে হয়েছে বলে একটু চ্যাপ্টা লেগে গেছে। কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে। আর যদি সাদাও থাকতো সেটাও কিন্তু খারাপ লাগতো না। সাদাও কিন্তু চিকেন বন হয়। সেগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। স্বাদে কিন্তু কোনো রকম হেরফের হবে না। তো আপনারা কিন্তু ঐরকম সাদাও রাখতে পারেন। কোনো সমস্যা নেই। আর এই তো আমি এখন চিকেন বনগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিলাম। আর একটা চিকেন বন ভেঙে দেখাই ভিতরটা দেখুন তো কত সুন্দর আর কতটা সফট হয়েছে। সেটা আপনারা দেখলেই এখন বুঝতে পারবেন। একটু দেখুন হাত দিয়ে চাপ দিলে আবার কিন্তু উঠে যাচ্ছে। খুবই সফট। তো এইরকম সফট আর চিকেনের পুরে ভরা যদি চিকেন বন হয়, বাসায় বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। আমার আজকের এই চিকেন বনের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমার এই চিকেন বনের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।